বাহিরের শত্রু বাহিরে থাকবে, কিন্তু ঘরের মানুষ যদি একবার শত্রু হয়ে যায় তাহলে সেও আপনাকে রাগের মাথায় কষ্ট দিতে, আপনাকে বিপদে ফেলতে অনেক চেষ্টা করবে। হোক সে ভাই বোন, মা বাবা, যে হোক না কেন, স্ত্রী সন্তান, যে হোক না কেন, যখন শত্রু হয়ে যায় তখন তো রাগের মাথা অনেক কিছুই করতে পারে। তাই ঘরের মানুষের সাথে বেশি জিদ দেখাবেন না, তাকে বুঝতে দিবেন না কোনো কিছুতে যে আপনি তার প্রতি রেগে আছেন কিংবা তার কোনো একটা কাজ আপনার পছন্দ হচ্ছে না। ঘরের মানুষের সাথে শত্রুতামি করার চেষ্টা করবেন না। যেভাবে আপোষে মিলন যায় সেভাবে আপোষে মিল থাকাটাই ভালো। চাণক্য বলেছেন, মানুষকে চিনতে শিখো, মানুষের মনকে বুঝতে শিখো, তবে তুমি মানুষের মন জয় করতে পারবে। কেননা উপর দিয়ে কেউ কাউকে দেখে চিনতে পারে না। যখন মানুষের মন চিনতে পারবে, যখন মানুষের সাথে মিশবে, চলাফেরা করবে, তখনই মানুষকে মানুষ চিনতে পারবে। চাণক্যর নীতিতে আরও বলেন, যখন মানুষ তোমাকে কটু কথা বলবে তখন তুমি সেখানে নীরবে চুপ থেকে চলে আসো, উত্তর দিবে না। তুমি এমন কিছু করো যে সে তোমাকে দেখে আশ্চর্য হয়ে যায়। আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে শুইতে চায়। ঠিক মানুষকে আপনি যত সুযোগ দিবেন তত মাথার উপরে বসবে। কখনো কারো সামনে আপনি দুর্বলতা দেখাবেন না। নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেহেতু সে আপনাকে দেখেই হতবাগা হয়ে যায়। চাণক্য বলেছেন যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি রাগের মাথা কাকে কি বলবে, যেমন তুমি দিশ করে পারো না, ঠিক তেমনি তুমি কোনো ভালো সময়তে কাউকে কথা দিও না। কাউকে যদি কথা দিতে হয় অন্তত 10 বার ভেবে নিবে যে তুমি সে কথাটা বরখেলাপ করবে কিনা, বা সে কথাটা তুমি রাখতে পারবা কিনা। তুমি যদি অতিরিক্ত আবেগে কাউকে বিশ্বাস করো তবে একদিন প্রতারণার ফাঁদে পড়তে হবে। কাউকে বিশ্বাস করার আগে তাকে বুঝতে শিখো সে কেমন মানুষ, তার সাথে মিশো, কথা বলো, চলাফেরা করো। কেননা বাস্তব পৃথিবী আবেগে চলে না। তুমি যত বিবেক দিয়ে চলতে চেষ্টা করবে ততই তোমার জন্য মঙ্গল হবে। এই পৃথিবীতে কেউ মারপেট থেকে শিখে আসে নাই, সবাই পরিশ্রম করে শিখেছে। তাই তুমি কি পরিশ্রম করে শিখতে চাও নাকি মানুষের কটু কথা শুনতে চাও, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। সব কিছুর একটা ধারা আছে, যেমন তুমি যাই কিছু করো না কেন কোনো না কোনো উদ্দেশ্যেই করতে আসো। যেমন একজন ব্যবসায়িক তার ব্যবসার জন্য কাজ করে, একজন চাকরিজীবী তার চাকরির জন্য কাজ করে। তুমি আগামী 5 বছরে কি হতে চাও, ধনী নাকি গরিব? যদি তুমি ধনী হতে চাও তবে তুমি আয়ের থেকে ব্যয় করো না, আর যদি তুমি গরিব হতে চাও তবে তুমি আয়ের থেকে ব্যয় বেশি করো, তবে বুঝতে পারবে। যখন কোনো একটা খারাপ পরিস্থিতি আসবে আর তোমার হাতে টাকা থাকবে না, তখন 500টা টাকা লাগে, 500 টাকা না 100টা টাকা লাগাও মানুষের কটু কথা শুনতে হয়, আর বোঝা যায় তখন টাকার মূল্যটা কী জিনিস।